আসসালামু আলাইকুম। আমার নতুন এবং একটি আকর্ষণীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি থাকবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর নিয়ে। ঈদের দিন খবরে চিড়িয়াখানা দেখার পর আমার ছেলে বায়না ধরেছে চিড়িয়াখানায় যাবে। ও ছোট থাকতে চিড়িয়াখানায় যাওয়া হয়েছে, এরপর আর যাওয়া হয়নি। তাই পরিবার নিয়ে চলে গেলাম চিড়িয়াখানায়। এবার চিড়িয়াখানায় নতুন একটি আকর্ষণ আছে। সে জিনিসটি কি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। বাংলাদেশের বাইরের সে জিনিসটি দেখতে আমার মতন অনেকেই গিয়েছে। তাহলে সে জিনিসটি দেখতে আমার পুরো ভিডিওর সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে আমাকে একটু ফলো দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করি। চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না, কারণ ঈদের পর রাস্তা একদম ফাঁকা ছিল। তাই আমাদের গাড়ি পেতে অনেক সময় লেগেছে এবং প্রত্যেকটা গাড়ি অনেক বেশি ভাড়া চাচ্ছিল। অবশেষে সব বাধা পেরিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। আমার ছেলে খুব এক্সাইটেড ছিল, কারণ ও পশু পাখি অনেক ভালোবাসে। আমরা গিয়েছিলাম কুরবানি ঈদের তৃতীয় দিনে। মোটামুটি ভালোই ভিড় ছিল। এরপর 50 টাকা করে টিকিট কেটে নিলাম চারজনের জন্য 200 টাকা নিয়েছে। ভিতরে ঢুকেই ছবি তোলা শুরু করে দিলাম। অনেক ছবি তুললাম। আশেপাশে দেখেই বোঝা যাচ্ছে অনেক ভিড় হওয়ার একটি কারণ আছে, সামনে আপনাদের বলবো। ঢুকতে প্রথমেই হরিণ দেখতে চলে আসলাম। ঢুকার পর প্রথম খাঁচাটি হরিণের। এখানে প্রচুর পরিমাণে হরিণ ছিল। হরিণের ছোট ছোট বাচ্চা ছিল, দেখতে অনেক সুন্দর লেগেছে। আমার ছেলে তো এখান থেকে যেতেই চাচ্ছে না। ও অনেক সময় দাঁড়িয়ে এখানে এই হরিণগুলো দেখেছে, আর দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল। তারপর চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বানরের খাঁচায়। বানরগুলো অনেক দুষ্টামি করছিল। বানরগুলো অনেক রকম বান্দরামি করছিল, আর দেখতে খুব ভালো লাগছিল। আর একটু পরপর খেলা এবং নাচ দেখাচ্ছিল। আমি আমার মেয়েকে বলছি, এর জন্যই মানুষ অনেক সময় বলে যে বান্দরামি করে। এই বানরের বাচ্চাটি হাত ধুচ্ছিল, মুখ ধুচ্ছিল। আমরা যখন ভিডিও করছি এটা দেখে দৌড়ে আমাদের সামনে চলে এসেছে। এখন চলে এসেছি পাখির খাঁচার কাছে। এখানে বক, অনেক রকমের পাখি ছিল, আর প্রচুর পরিমাণের পাখি ছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল। পরিবার নিয়ে এসেছি, তাই ভেবেছি আমরা রান্না করে নিয়ে আসি। পিকনিকও হবে, আমাদের ঘোরাও হবে। এখানে আমরা বাসা থেকে চাদর নিয়ে আসছি। সেই চাদর বিছিয়ে এখানে আমরা খাবার খাবো। আমাদের মতন আশেপাশে অনেক লোক চাদর নিয়ে এরকম বিছিয়ে খাবার খাচ্ছে, গল্প করছে, পরিবার নিয়ে একটু সময় পার করছে। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল। চিড়িয়াখানার ভিতরে কোনো গরম নেই, আশেপাশে অনেক গাছপালা থাকার জন্য খুবই ঠান্ডা পরিবেশ। আমরা এখন বিরিয়ানি নিয়ে এসেছি, সবাই মিলে এখন খাবো। এটা দুপুরের লাঞ্চ। এটা একটা পিকনিকের মতো, গার্ডেন লাঞ্চ। বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি। বিসমিল্লাহ। বাসা থেকে চারজনের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি। আমার ছেলে মেয়ের বিরিয়ানি অনেক পছন্দ। ওরা খেয়ে বলছে রান্নাটা নাকি অনেক মজা হয়েছে। আর এমন পরিবেশে খেলে মজা তো লাগবেই। আপনারাও চেষ্টা করবেন পরিবারের সাথে সময় কাটানোর জন্য, তাহলে মনও ভালো থাকবে,
পরিবারের সাথে সম্পর্কও ভালো থাকবে। আর দোয়া করবেন আমার পরিবার যেন এরকম হাসি খুশি থাকে, কারো নজর যাতে না লাগে। কমেন্টে সবাই মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। পরিবারের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আমরা এখানে অনেক গল্প করছিলাম, গল্প করতে করতে আমাদের খাওয়া শেষ হয়ে যাচ্ছে। বাঘ দেখতে আসলাম, কিন্তু বাঘ মামা ঘুমিয়ে আছে। এখানে তাকে জাগানোর জন্য অনেকেই অনেক রকমের চেষ্টা করছে, কোনো মতেই তার ঘুম ভাঙছে না। তাই চলে গেলাম অন্য খাঁচায়। চলে আসলাম উট পাখির খাঁচায়। এখানে বিভিন্ন প্রজাতির উট পাখি রয়েছে। এরপর চলে আসলাম ময়ূরের খাঁচায়। দেখুন ময়ূর কি সুন্দর পেখম মেলে আছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। এই ময়ূরগুলো হচ্ছে সাদা ময়ূর। একটু পর পর পাখনা মেলছে আর সঙ্গীতদের নিয়ে ডাকাডাকি করছে। এবার চলে এসেছি আমার ফেভারিট ময়ূরের কাছে। এই নীল ময়ূরটি আমার অনেক পছন্দের। ময়ূর প্রাণীটি অনেক সুন্দর। যখন আপনি দেখবেন যে ময়ূরটি বিষাক্ত সাপ খায়, তখন দেখবেন তার সৌন্দর্যটা মলিন হয়ে যায়। চলে আসলাম জিরাফের খাঁচায়। আমার ছেলেকে বলছি, এই যে তোমার বন্ধু, কারণ আমার ছেলে অনেক লম্বা, জিরাফও অনেক লম্বা। এখানে দেখেন কত টসটসে কাঁঠাল ধরেছে। এখানে প্রত্যেকটি কাঁঠাল গাছে কাঁঠালে ভরা। তারপর চলে আসলাম গাদার খাঁচায়। এখন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যা দেখার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করেছেন। বাংলাদেশের সেই ভাইরাল জিনিস ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ মহিষ। এই মহিষের চেহারাটা দেখতে একদম ডোনাল্ড ট্রাম্পের মতন, তাই সবাই এর নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর এটি ভাইরাল হয়ে যাওয়ার জন্য একে চিড়িয়াখানায় রাখা হয়েছে। দেখুন কত রাজার হালে রাখা হয়েছে, সামনে পিছে দুটি ফ্যান, সাথে ভরপুর খাবারও দিয়েছে। যাই হোক, একে নিয়ে বেশি কিছু বলবো না। এই মহিষকে নিয়ে আমি আলাদা একটি ভিডিও করেছি, ভিডিও লিঙ্কটি আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। আশা করি ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য কত ভিড়। মূলত এবার চিড়িয়াখানায় ভিড় হয়েছে এই মহিষকে দেখার জন্য। এরপর এখানে অনেকক্ষণ থেকে চলে গেলাম। 30 ডিগ্রি গরমে দেখেন ওয়েদারটা কি সুন্দর ছিল, ভিতরে অনেক ঠান্ডা ছিল, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি। এখানে সাদা ময়ূর কবুতর রয়েছে, এই কবুতরগুলো আমারও ছিল। ওরা যখন ময়ূর মতন পেখম মেলে হাঁটতো, দেখতে অনেক সুন্দর লাগতো। এবার চলে আসলাম জলহস্তির খাঁচায়। দেখুন জলহস্তিগুলো খাচ্ছে, কিন্তু ওদের গায়ে প্রচুর পরিমাণে কাদা লাগানো। এখানে গোলাপি, লাল অনেক রকমের জলহস্তি দেখা যাচ্ছে। দূরে এখানে কুমির দেখা যাচ্ছে, গরমে পানি থেকে বেরই হচ্ছে না। এই খাঁচার মধ্যে অনেক রকমের ময়ূর রয়েছে, কালো, নীল, সাদা সব রকমের ময়ূর ছিল এখানে। চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায়। এই জায়গা যদি না এসে চলে যেতাম, তাহলে তারা তো অনেক রাগই করতো। আসুন আজকে তাদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেই। এখানে যাদেরই দেখবেন তারা প্রত্যেকেই আমার রিলেটিভ। আপনারা যা ভাবছেন তা না, এখানে আমার সব শ্বশুর বাড়ির লোক না, এখানে আমার বাবা বাড়ির লোকও আছে। দেখুন এরা কি সুন্দর শান্তশিষ্ট হয়ে বসে আছে। কাছে যাবেন, এরা এদের পরিচয় দিয়ে দিবে, যা আপনি সারা জীবন মনে রাখবেন। যাই হোক, এখানে অনেক রকমের সাপ ছিল, অনেক বিষাক্ত বিষাক্ত সাপ ছিল। এই সাপটি দেখতে পাচ্ছেন, এই সাপটির নাম হলো শঙ্খিনী।
এই সাপটি অত্যন্ত বিষধর সাপ। এই সাপটি খুব লাজুক এবং শান্ত প্রকৃতির। সহজে কামড় দেয় না, কিন্তু কামড় দিলে মৃত্যু নিশ্চিত। দেখতে পাচ্ছেন, এই হলো বেবুন। এটি গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছে। ছেলেকে নিয়ে হাঁটছিলাম, ছেলে বলেছে হাতি দেখবে, তাই আমরা হাতি খুঁজছিলাম। আমরা আবার বাঘের খাঁচায় আসলাম। বাঘ একটা ঘুমিয়ে আছে আর একটা জেগে আছে। জেগে সে বসে আছে। এখানে আরেকটি বাঘ শুয়ে আছে। ওরা দুই বোন। হাতি খুঁজতে খুঁজতে চলে আসলাম গন্ডারের খাঁচায়। দেখেন, গরমের মধ্যে পানির মধ্যে বসে আছে। এরপর চলে এসেছি হাতির কাছে। কিছু হাতি বিশ্রাম নিচ্ছে। কিছুক্ষণ আমরা হাতি দেখছিলাম, তারপরে চলে আসলাম। এটি হচ্ছে আজকে আমাদের চিড়িয়াখানার ভ্রমণ। আরো অনেক পশু পাখি ছিল, যা আমরা সব দেখিয়ে শেষ করতে পারিনি, কারণ আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। আমাদের মেন উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্প মহিষটি দেখা। সব দেখার শেষে বের হয়ে আমরা অনেক বড় বিপদে পড়েছি, কারণ বাসায় আসার জন্য আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, আর যেগুলো পাচ্ছিলাম প্রচুর পরিমাণে ভাড়া চাচ্ছিল। তারপরে আমরা অনেকক্ষণ হেঁটে একটা সিএনজি পেয়েছি, ওই সিএনজিতে চলে এসেছি। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।